আপনার ত্বক কি এরকম খসখসে হয়ে থাকে বা ত্বকে এরকম ড্রাই প্যাচেস দেখতে পাওয়া যায়? আজকের মিশন হলো ক্লেন্সার খুঁজে বের করা, যেটা বেশিরভাগ ত্বকের জন্য মানানসই হবে, গরম থেকে শীতের ট্রানজিশনেও সমস্যা হবে না। তো এই রাউন্ড ল্যাব দোকোদো ক্লেন্সারটা আমি আজকে প্রথমবারের মতো ট্রাই করব। আপনি কি আমার মতো একটা ক্লেন্সারের খোঁজ করছেন? তাহলে দেখতে থাকুন। তো প্রথমে যখন আমি ট্রাই করতে গিয়েছি আমি আসলে কনফিউজড হয়ে গিয়েছি, এটা কি ক্রিম, মানে আমি কি ময়শ্চারাইজার, আমার এই রাউন্ড ল্যাবের ময়শ্চারাইজারটা আছে, আমি কি ভুলে ওটা ব্যবহার করছি? পরে দেখলাম না, এটা আসলে খুব থিক ক্রিমি টাইপের কনসিস্টেন্সি, কিন্তু এটা আসলে একটা ফোমিং ক্লেন্সার। অনেক ফোমি না, ফোমি ক্রিমি টাইপের আসলে কনসিস্টেন্সিটা। একটু হাতে করে ফেনা তৈরি করে পানি নিয়ে তারপরে অবশ্যই মুখ আগে ভিজিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে মুখে আমি অ্যাপ্লাই করছি। যে কোনো ক্লেন্সার কখনোই আসলে 40 to 50 সেকেন্ডসের বেশি মাসাজ করা উচিত না। তো ততটুকু সময় মাসাজ করে আমি ধুয়ে ফেলবো। ক্লেন্সারটা ব্যবহার করার পরে ত্বকে কেমন ফিল হয় সেটাই আসলে নিশ্চিত করবে যে ক্লেন্সারটি কেমন। তো আমার ড্রাই স্কিন পুরোপুরি মুছে ফেলার পরেও অতিরিক্ত ড্রাই বা টানটানে বা শুষ্ক মনে হয়নি। তার মানে হচ্ছে ক্লেন্সারটা অবশ্যই জেন্টাল, কিন্তু এমন মনে হয়নি যে মুখের উপরে কিছু এখনও লেগে আছে বা এখনও ময়লা রয়ে গিয়েছে। যে কারণে আমি মনে করি যে এটা অয়েলি টু কম্বিনেশন বা এমনকি ড্রাই স্কিনের জন্য খুবই ভালো একটা মানানসই ক্লেন্সার। এবং আমি এটাই দেখেছিলাম, আমি এই ক্লেন্সারটির অনেক রিভিউ দেখেছি যেখানে অনেক ধরনের স্কিন টাইপের মানুষজন এটা পছন্দ করেছে এবং ভুল ছিল না তারা। এবং আমার কাছে আসলে অনেক দিন পরে মনে হয়েছে একটা মানানসই ক্লেন্সার আমি খুঁজে পেয়েছি। আমি বেশ কিছু ক্লেন্সার ট্রাই করছি, আপনাদের সাথে সেই রিভিউ আমি শেয়ার করতে থাকবো। আর এই ক্লেন্সারটি যদি আপনারা ট্রাই করতে চান তাহলে আপনারা পেয়ে যাবেন সোল স্কিন পেজে।